গত ৩১শে অক্টোবর যে রায়টি হলো সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই কারণেই যে এখানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, মানে আমার অ্যানালিসিসটা কী দাঁড়াচ্ছে, মানে আমি যতটা বুঝলাম আর কি। ব্যাপারটা ২০১০ সালের ২৩শে অগস্ট এনসিটি বিজ্ঞাপন দিয়েছিল, মানে বিজ্ঞপ্তি জারি করেছিল আর কি, যে মিনিমাম কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া তারা সেট আপ করেছিল এবং সেখানে টেটের একটা মান বলা হয়েছিল। এবং উত্তরপ্রদেশে ২০১১ সালের, আমি ডেটটা এক্স্যাক্টলি অত মনে রাখার দরকার নেই, ১১ সালে শিক্ষক জয়েন করেন, তখন তার টেট ছিল না। সেই অনুযায়ী বিজ্ঞাপন দেন আর কি। আসলে সেই সময় টেট মানে টেটের নোটিফিকেশান হলেও টেট পরীক্ষা তখনও উত্তরপ্রদেশে হয়নি, সুতরাং তারা নিয়োগপ্রাপ্ত হন এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এক সময় ২০১৮ সালে তাদের টার্মিনেট করে দেওয়া হয়। এই ছিল ব্যাপার। টার্মিনেট করার কারণ ছিল, যখন নিয়মটা দেখানো হচ্ছিল যে আসলে দেখুন ডেটটা এরকম, ডেটটা হচ্ছে ২০১০-এর অগস্টে এনসিটি নোটিফিকেশান দিয়েছে, আর ২০১১-তে নিয়োগের নোটিফিকেশান, কিন্তু এখনও টেট হয়নি। তো দুটো ক্যান্ডিডেট যারা ছিলেন তারা দুজনেই টেট পাস করেছিলেন। তারা একজন 2014 আর একজন 2011 টেট পাস করেছিলেন। এবার টেট পাস করার পর তখন যখন যুক্তি দেখানো হলো, এই তো টেট পাস করা হয়ে গেছে, কিন্তু বলো না টাইম অফ রিক্রুটমেন্ট, যখন রিক্রুটমেন্টটা হয়েছিল সেই সময় টেট পাস দরকার। তো সেই সময় যেহেতু তাদের টেট পাস ছিল না, সেই ক্ষেত্রে তাদেরকে টার্মিনেট করা হয়। কিন্তু পরে এটা এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ একই রায় বহাল করে, মানে তাদের চাকরিটা থাকে না আর। 2024-এ হয়েছিল এই ইয়েটা, মানে হাইকোর্টের ব্যাপারটা। এরপরে সুপ্রিম কোর্টে যখন এলো ব্যাপারটা, তখন সুপ্রিম কোর্ট, তো সেখানে এই ডেটগুলো মেনশন করা হলো, যখন টেট তাদের ছিল না, মানে টেট পরীক্ষায় ছিল না, তাহলে কী করে দেবেন তা। এবং পরবর্তী সময়ে তারা টেট পাস করেছেন সেটা উল্লেখ করা হয়েছে। এবং টেট পাস থাকলে যেটা ন্যূনতম একটা যোগ্যতা ইন অ্যাসপেক্ট অফ আরটি অ্যাক্ট, যেটা 2010 সালের অগস্ট মাসে 23শে অগস্ট যেটাকে এনসিটি একটি গাইডলাইন প্রকাশ করার মাধ্যমে জানিয়েছিল, এবং শেষ সময় দিয়েছিল 2019-এর মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করতে। এবার মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করার জন্য তাদের কাছে যে সময়টা ছিল, সেই সময়ের মধ্যে তারা মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করেছেন, এবং ফলে তাদের চাকরিটা যাওয়ার কোনো উচিত নয়। এবং সেক্ষেত্রে হাইকোর্টের রায়গুলোকে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট নিজের মতো রায় দিয়েছে, এবং সেখানে অবশ্যই যুক্তিপূর্ণ রায় এটা একটা, যেহেতু তাদের টেট পাস করা এবং তাদের নোটিফিকেশান যে সময় হয়েছে সেই সময় আরটি অ্যাক্ট লাগু হয়ে গেছে, সেই জন্য টেট পাস করাটা জরুরি। নাম্বার 3 হচ্ছে, যেহেতু টেট পরীক্ষা সেই সময় হয়নি, সেই রাজ্যে টেট পরীক্ষা পরবর্তী সময় হয়েছিল, সুতরাং ফ্রম দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট তাদের কাছে টেট সার্টিফিকেট থাকার কথাও নয়। এই যুক্তিতে এবং পরবর্তী যেহেতু টেট পাস তারা করেছিলেন, সেই যুক্তিতে কিন্তু তাদের চাকরিটা ফিরে পাওয়া গেল। এখানে দুটো অপশান রয়েছে। হ্যাঁ, দুটো অপশান হচ্ছে, দেখুন, এক হচ্ছে টেট তারা পাস করেছিলেন, টেট পাস না করলে এবং ওই সেড টাইমের মধ্যে 2019 সালের মধ্যে সেড টাইমের মধ্যে টেট পাস করেছেন বলে তাই চাকরিতে বহাল রয়েছেন, বা সুপ্রিম কোর্ট যে যুক্তিটার মাধ্যমে তাদেরকে মানে টার্মিনেশনটাকে খারিজ করে দিলেন। এবার এখানে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি তারা টেট পাস না করতেন তাই চাকরিটা থাকতো না, এই বিষয়ে বলার কিছু নেই, কারণ সেট টাইমের মধ্যে টেট না পাস করলে থাকবে না। এবং সেই প্রসপেক্টিভেই সেই যুক্তি দিয়েই কিন্তু বর্তমান যে রায়টি আছে সেটাও কিন্তু 1 সেপ্টেম্বর 2025-এর রায়, এবং 2027 1 সেপ্টেম্বরের মধ্যে টেট পাস করলে চাকরি থাকবে। তার মানে ওই 19 সাল পর্যন্ত যে চাকরিটা, মানে যে মিনিমাম একটা টাইম দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়েছিল, সেই সময়টা 2027 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু রায়ের এটাই দাঁড়িয়ে আছে। এবার এখানে যদি না রিভিউ পিটিশনে কিছু চেঞ্জেস আসে বা অ্যামেন্ডমেন্ট জারি না করা হয়, সেক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্টে সেটাকে কিন্তু একটু অসুবিধা হতে পারে আমাদের, বা টেট পাস করতে হতে পারে, এটা যেরকম একটা ঠিক। অন্যদিকে যেহেতু যে সমস্ত ইন সার্ভিস টিচাররা আছেন, যাদের নোটিফিকেশান 23শে অগস্টের আগে, তাহলে তাদের টেট পরীক্ষা দেওয়ার তো কথা নয়। এইটা কিন্তু একটা খুব জোরালো যুক্তি। যদি এরকম হতো যে এদের চাকরিটা 2010-এর আগের নোটিফিকেশানে, তাহলে কিন্তু আমরা দেখতাম যে, যদি তাহলে এরকম রায় হতো যে না, যেহেতু নতুন আইন হয়েছে সেক্ষেত্রে সবাইকে টেট দিতে হবে, যদি এরকম হতো তাহলে কিন্তু এটা বেশ ভয়ের ব্যাপার থাকতো, যে আচ্ছা তাহলে এদের নোটিফিকেশান তো আগে, আরটি অ্যাক্টের আগে, তবুও সুপ্রিম কোর্ট বলছে ফর দ্য কোয়ালিটি এডুকেশান এদেরকে টেট পাস করতে। কিন্তু এরকম কিন্তু হলো না। দেখা গেল যে তাদের নোটিফিকেশানের পরে, মানে টেট দিতে হবে এই নোটিফিকেশানের পরে তাদের নোটিফিকেশান, এবং তারা পরে টেট দিয়েছেন। সেই সময় উত্তরপ্রদেশ সরকার টেট নেয়নি, না থাকার কারণে পরে টেট পাস করে তিনি চাকরিতে বহাল থেকেছেন, এটা যুক্তিপূর্ণ।
এখন দেখার যেহেতু নোটিফিকেশান যাদের আগের 2009-এর আগের বা 2009-এর নোটিফিকেশান নিয়োগপ্রাপ্ত হয়েছে 2021-এ বা 2024-এ বা এর আগে যে সমস্ত নিয়মে হয়েছে, মানে 2002-এর আগে 1998-এও টিচাররা আছেন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের নিয়ম সেই সময় অন্যরকম ছিল। যেইটা নিয়ে রিভিউ পিটিশান, এবং সেই রিভিউ পিটিশান যেটা আমরা বেশিরভাগ ভিডিওতে দেখছি, একদিকে বলছে খুশির খবর। এটা কিন্তু খুশির খবর তখন হতো যদি এরকম হতো রায়টা, বা মানে সিচুয়েশানটা হাইপোথেটিক্যালি কেমন হতো যে কোনো 2জন টিচার বা 10জন টিচার কি 100 জন টিচার 2009 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাকে টেট দিতে বলা হয়েছিল, তার জন্য চাকরি তাকে নিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে তাকে চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, যেহেতু এইটা আগের নোটিফিকেশনের চাকরি। এটা হলে খুব আনন্দের ব্যাপার হতো, কারণ এটাকে একটা রেফারেন্স তৈরি করা যেত। আর এখন যেহেতু রেট্রোস্পেক্টিভ এফেক্টটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, মানে বারবার দেখুন একটি জায়গায় লেখা আছে যে আরটি অ্যাক্টের পরে যেটা হয়েছে, যেটা ত্রিপুরা হাইকোর্টও বারবার মেনশন করেছে যে আরটি অ্যাক্টের আগে যারা নিয়োগপ্রাপ্ত তাদের আগের নিয়ম অনুযায়ী হবে, এবং এখানে হাইকোর্টের বিচার কিন্তু, ত্রিপুরা হাইকোর্টের বিচার কিন্তু একরকম, আর এখানে যে হাইকোর্টের বিচার এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে ভুল। কারণ তার কারণটা হচ্ছে, কারণ টেট পাস সেই সময় করার জায়গা ছিল না, পরীক্ষা হয়নি, কিন্তু টেট পাস করতে হবে নোটিফিকেশান ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে বা যারা ইন সার্ভিস টিচাররা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ছিল না, বা এই নিয়মটাই ছিল না। তাহলে আমরা দেখব যে রিভিউ পিটিশন এটা কী হয়।